হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সামান্য একটু সর্দি রয়েছে। কিছুদিন আগে কিছুটা অসুস্থ ছিলাম, সেজন্য কণ্ঠটা একটু অন্যরকম লাগছে। তো কিছু আম এনেছিলাম বাজার থেকে। আমার মেয়ে আমসত্ত্ব খাবে বলে বায়না করেছে, সেজন্য তো যেদিন এনেছি ওদিন তৈরি করে দিতে পারিনি, দুদিন পর করছি। তো দুদিন থাকার কারণে কিছুটা হলদে ভাব এসে গেছে, কিন্তু আমগুলো অনেক বেশি টক ছিল। হলুদ হওয়ার পরেও এই টক ভাব অনেকটাই রয়ে গেছে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে চিনি দিলাম, তার সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে অল্প সময়ে খুব সুন্দর মতো আমসত্ত্ব তৈরি করে ফেলা যায়। বাজারের কেনা ম্যাঙ্গো বার না খেয়ে আপনারা চাইলেই এই সিজনটাতে খুব সুন্দর করে আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আমগুলোকে সুন্দর মতো ধুয়ে কেটে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়েছি। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে সেগুলোকে একটু ছেঁকে নিয়েছি যাতে আঁশগুলো চলে যায়। আর যারা আঁশ সহ রাখতে চান তারা না ছাঁকলেও পারবেন। তো এবার আমি সেই আমের পিউরিগুলোকে খুব সুন্দর করে একটু ম্যাশ করে নিচ্ছি। যে ছাঁকনিটার সাহায্যে আমি ছেঁকে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। আর স্টিলের প্লেটটাতে একটু অয়েল ব্রাশ করে মিশ্রণটাকে ঢেলে খুব পাতলা করে আমি মেলে দিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড রোদ ছিল, তো একদিনের রোদে খুব সুন্দর মতো আমার আমসত্ত্বটা সেট হয়ে গেছে। এই যে খুব ইজিলি তুলে ফেলা যাচ্ছে, দেখুন কত সুন্দর আমসত্ত্ব তৈরি হয়ে গেছে, ফ্রেশ একেবারে, কোনো ফরমালিন নেই, কিছু নেই। বাজারের আমসত্ত্বতে আম থাকে কিনা সেটাও সন্দেহ রয়েছে, এগুলো খেলে বাচ্চাদের অনেক বেশি ক্ষতি হয়। তো নিজেরা চাইলে সিজনাল জিনিসগুলো ওইভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে সারা বছর খেতে পারেন, এতে স্বাস্থ্যের ঝুঁকিটা কম থাকে। তো আমি আমসত্ত্বগুলোকে খুব সুন্দর করে নিজের পছন্দ মতো শেপে কেটে এভাবে একটু ফোল্ড করে এরপরে বক্স ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এরপরে সারা বছর ধরে এই আমসত্ত্বগুলো খাওয়া যাবে। তো এরপরে আমি আরও বেশ অনেকবার তৈরি করেছি। কালার দেখেন কতটা সুন্দর এসছে। তো আমার মেয়ে অনেক খুশি, খুবই মজা হয়েছিল এই আমসত্ত্বগুলো। তো ডিটেলসে আজকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ওভাবে আমি দেখাতে পারিনি, জাস্ট একটু দেখিয়ে দিলাম আন্দাজটা, যাতে আপনারা পেতে পারেন কীভাবে আমসত্ত্বটা খুব সহজে তৈরি করা যায়। চাইলে রোদ ছাড়াও কিন্তু এই আমসত্ত্ব তৈরি করা যায়। যাদের চুলাটা একটু উঁচুতে রয়েছে তারা চাইলে চুলার নিচে প্লেটটাকে বিছিয়েও আমসত্ত্বটা খুব সুন্দর মতো শুকিয়ে নিতে পারেন, তাতেও খুব সুন্দর আমসত্ত্ব তৈরি করা যায়। আমি ওভাবেও করেছি কিছু। তো এরপরে আমি দারাজ থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো একটু আনবক্সিং করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। দারাজের পণ্য এর আগে বেশ কয়েকবারই অর্ডার করার পরে পারফেক্ট পণ্যটা আসলে পাওয়া যায়নি, যা অর্ডার করেছি বা যে পিকটা দেখিয়ে তারা পণ্যগুলো সেলের জন্য দেয়, সেই পিক অনুযায়ী পণ্য আসলে সব সময় পাওয়া যায় না। আবার অনেক সময় ডেলিভারি ম্যানরাও জিনিসগুলো খুব অযত্নভাবে রাখার কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। এটা ডিম রাখার দুটো স্ট্যান্ড আমি নিয়েছি। এই স্ট্যান্ডগুলোতে একসাথে অনেকগুলো ডিম রাখা যায় ফ্রিজে, খুব অল্প জায়গা লাগে, নিতে অনেক সুবিধা। তো দেখে ভালো লাগলো, তো আমি দুটো অর্ডার করলাম। তো এই দুটো ভালোই লেগেছে আমার, যেমনটা অর্ডার করেছিলাম তেমনটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে কিচেনের দুটো স্ট্যান্ড অর্ডার করেছি, কিচেনের কিছু টুকিটাকি জিনিস যাতে স্ট্যান্ডে রাখা যায়, এতে কিচেনের জায়গাটা অনেকটা কম লাগে। তো সেজন্য দুটো স্ট্যান্ড অর্ডার করেছিলাম, কিন্তু স্ট্যান্ডগুলো ওরা এই যে দেখুন কেমন আঁকাবাঁকা করে ফেলেছে। ডেলিভারি ম্যানরা যদি একটু খেয়াল করে এই জিনিসগুলা আসলে আমাদের হাতে তুলে দেয় তাহলে এই সমস্যাটা হয় না। তবুও জিনিসগুলো সুন্দর ছিল, ভালো লেগেছে, দাম অনুযায়ী পণ্যগুলো ভালোই হয়েছে। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই পণ্যগুলো অবশ্যই আমাকে জানাবেন। তো প্রতিবারের মতো আবার একই কথা, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নেব। তার আগে জিনিসগুলো আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাগছে আমার জিনিসগুলো। একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে এর সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে, আমি চেষ্টা করব এটাকে একটু সুন্দর করে তারপরে সেট করার জন্য। দেখতে ভালোই লেগেছে, জিনিসগুলো মোটামুটি মজবুতই ছিল। এরপরে ডিমের
ইয়েগুলো যেমনটা অর্ডার করেছিলাম ভালোই লেগেছে, ডিমও ভরে নিয়েছি। তো সবার সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ঘরের খাবার খাবেন, নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।